হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা ওলের রেসিপি শেয়ার করব। আমি ওল দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো। ওল, আলু, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। এই হচ্ছে আমার ওলটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এই হচ্ছে আমার চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে। এই হচ্ছে আমার পেঁয়াজ কুচি। আর চিংড়ি মাছের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এই হচ্ছে চিংড়ি মাছের মশলা, এইটা দিয়ে আমি একটা চিংড়ি মাছের মশলা বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিই। এবার কড়াইয়ের মধ্যে আমি এগুলো শুকনো খোলায় একটু ভেজে নেব। শুকনো খোলায় আমি এটা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই। এগুলো আমি ভেজে একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। এই মশলার এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, আদা একটু, রসুন আর টমেটো। এবার এটাকে আমি নামিয়ে নেব। মশলাটা আমার এবার ঠান্ডা হলে এটা আমি পেস্ট করে নেব। এবার নামিয়ে নিলাম। আবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে আলুটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু আলুটা ভেজে তুলে নেব। আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে তুলে নেব। ততক্ষণ আমার মশলাটা ঠান্ডা হয়ে যাবে। এবার আলুটা আমার একটু ভাজা হোক, এর জন্য আমি ঢেকে দেবো। এটা আমি ঢেকে দিলাম। আলুটা নরম হোক, একটু ভাজা হোক। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা পেস্ট করে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। আলুটা তুলে নিলাম। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। এবার এই চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিংড়ি মাছটা একটু বেশ লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার সাঁতলানো হয়ে গেছে বেশ। চিংড়ি মাছটা এবার আমি তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য আমি একটু অল্প ভেজে নিলাম। তুলে নিলাম। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি।
একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই তেলের মধ্যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো। ফোড়নে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলাটা বেটে রেখেছিলাম আমি, এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এর সঙ্গে এবার নাড়াচাড়া করে নিই। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু ওলটা আমার লবণ দিয়ে সেদ্ধ করা আছে, এই জন্য অল্পই লবণ দেবো। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এগুলো সব আমি একসঙ্গে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব, বেশের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু চিনি, স্বাদের ব্যালেন্সটার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আবারও মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এইবার এর মধ্যে আমি আমার এই ওল যেটা সেদ্ধ করে রেখেছিলাম, এই ওলটা এর মধ্যে আমি দিয়ে দেবো, মিশিয়ে দেবো। ওলটা আমার বেশ কষা কষা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এর মধ্যে আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছটা আর আলুটা। মশলাটা দিয়ে আমার আলু আর ওলটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এবার আমি এটাকে একটু গরম জল করেছি, গরম জল দিয়ে দেবো। গরম জল করেছি, গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে আবার নেড়ে চেড়ে নিই। এবার এর মধ্যে একটু গরম মশলা দেবো, তারপর নামিয়ে নেব। ভালো করে ফুটুক। এবার ঢেকে দেবো, একটু ঢেকে দিলাম।
এবার ঢাকাটা খুলে দেখি। আমার এটা হয়ে এসছে। এবার এটাকে আমি গরম মশলা দিয়ে নামাবো। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবার এটা আমি একটু নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে দেবো। ভালো করে নেড়ে গরম মশলাটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে তরকারি আমার হয়ে গেল। এবার গরম মশলাটা দিয়ে দিই। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব। আমার হয়ে গেছে। বন্ধুরা, এই হচ্ছে আমার ওল চিংড়ি। এই ওল চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা বাড়িতে এটা রান্না করে খাবেন, খেয়ে দেখবেন এটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।